এটি বিশেষ প্রয়োজনে বাইরে থাকায় ওনার প্রতিনিধি এসেছেন, সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা জনাব আয়েশা আক্তার, এবং আমাদের মঞ্চের সামনে যারা উপবিষ্ট আছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমাদের সিনিয়র অফিসার যারা আছেন, পুলিশের তারা আছেন, অভ্যাগত ভদ্রমহিলাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আমাদের স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ, নানান শ্রেণী পেশা সুনামগঞ্জের বিভিন্ন জায়গা থেকে আপনারা যারা এসেছেন, আপনাদের সবাইকে আমি জেলা পুলিশের পক্ষ থেকে আবারও সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আমার এই জায়গা আজকের এই জায়গা থেকে আমি যখনই অডিটোরিয়ামে আপনাদের দেখলাম যে এখানে ন্যূনতম কোনো একটি পিন পয়েন্ট নিরাপত্তা এবং একটি আসনও টাকা নিয়ে আমাদের অফিসার এখানে বসে আছে, এই আনন্দ এবং এই কৃতজ্ঞতা আমার রাখার জায়গা। আমি আপনাদেরকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি শুরুতেই কৃতজ্ঞতা জানাই মাননীয় এপি মহোদয়, যিনি তার শত ব্যস্ততার মাঝে আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানের ভাব গাম্ভীর্য বৃদ্ধি করেছেন, এবং আমাদের সভাপতি মহোদয়, আমাদের অভিভাবক ডক্টর মজিদুর রহমান মাইনুর ডিআইজি স্যার, উনি কিন্তু সবসময় ছুটে বেড়াচ্ছেন আমাদের রেঞ্জের প্রতিটি থানায়, প্রতিটি ইউনিটে, প্রতিটি জেলে অবাক হবেন গত পরশুদিন উনি এসেছেন। এবং আপনারা জানেন যে সুনামগঞ্জ এবং সিলেটের যে এই যে রাস্তা খুবই খারাপ, জার্নি করা 2 ঘন্টা সময় লাগে, আসতে 2 ঘন্টা যেতে। স্যারকে আমি আমার জায়গা থেকে জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি, এবং জেলা প্রশাসক মহোদয়ের যিনি প্রতিনিধি এসেছেন তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের যারা আমার সামনে বসে আছেন, যাদের সামনে প্রতিদিনেই আমার কথা হয়, যাদের সাথে আমার ইন্টারাকশন হয়, আপনাদের পরামর্শ গ্রহণ করি, এবং আপনাদের জন্য আমরা এখানে আমাদের জেলা পুলিশের নিরাপত্তা বলয়কে একটু এগিয়ে দিই, হাত বাড়িয়ে দিই, তাদের সভাপতি কৃতজ্ঞতা জানাচ্ছি ওই স্কুল শিক্ষককে যিনি আমার সাথে দেখা করে, এবং তোমাদেরকে, আমি তোমার ছিল হচ্ছে বয়সে বড়, তোমাদেরকে তুমি করে বলি, যারা তোমরা এই গরমের মধ্যে এসছো স্কুল ইউনিফর্ম করে বসাতে, তোমাদের কৃতজ্ঞতা জানাই আমার গ্রাম পুলিশের ভাইরা যারা সুনামগঞ্জের নানান জায়গা থেকে এসছে, এবং আমাদের এই 12টি উপজেলা কমিউনিটি পুলিশ থেকে যারা আপনারা এসছেন, যারা আমরা নতুন সদ্য স্যার আমরা কমিটি করেছি, সেই কমিটি সম্মানিত যারা নেতৃবৃন্দ আছেন তারা এসছেন, কৃতজ্ঞতা জানাই। আমি যাদের নাম বলতে পারছি না, পলিটিক্যাল নেতৃবৃন্দ আছেন, আমাদের জাসার সেক্রেটারি মহোদয় আছেন, প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মহোদয়, অন্যান্য নেতৃবৃন্দ যাদের নাম বলতে পারছি না, আমাকে ক্ষমা করবেন। আপনার সবাই প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি জেলা পুলিশের পক্ষ থেকে। আপনারা জানেন আমরা জেলা পুলিশ সুনামগঞ্জ চেষ্টা করে যাচ্ছি সুনামগঞ্জের আইন শৃঙ্খলা সবসময় সমুন্নত রাখার জন্য, এবং আজকের আমার ন্যূনতম এই আমরা যে কাজ করছি সকলে মিলে সেটা একটা সাফল্য আছে। আপনারা জানেন যে আমরা গত মাসে মাননীয় ডিআইজি স্যার যেটি কনফারেন্স করে, সেখানে কিন্তু মাদকদ্রব্য উদ্ধার এবং চোরাচালান উদ্ধারে সুনামগঞ্জ জেলা ফার্স্ট হয়েছে 4টা জেলার মধ্যে। সুতরাং এই কৃতজ্ঞতা আমি আপনাদের জন্য, আপনাদের সহযোগিতায় আপনারা নানান জায়গা থেকে আমাদেরকে তথ্য দিচ্ছেন, সাহায্য করছেন, সেই সম্মানটুকু আমি আপনাদের জানাতে চাই। আপনাদের সহযোগিতা এটা সম্ভব হয়েছে। আমি প্রত্যাশা করি আজকে স্যার এখানে আছেন, মাননীয় এমপি মহোদয় আছেন, আপনারা আপনাদের গঠনমূলক সমালোচনা, আপনাদের সাজেশনস, আপনাদের তথ্য, সেগুলো দিয়ে আগামী দিনে সুনামগঞ্জের আইন শৃঙ্খলা কীরকম হবে সেটি আমাদেরকে একটা দিক নির্দেশনার জন্য পরামর্শ দেবে, তথ্য দেবে। আমরা জানি বর্তমান সরকার এটি স্লোগানকে সামনে রেখে দেশ পরিচালনা করছেন। বাংলাদেশ পুলিশ সেই স্লোগানের সাথে একাত্মতা ঘোষণা করে আমরাও বলেছি যে আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ। এবং আপনারা জানেন আমরা শুরুতেই একটা ব্যানার রেখেছি, সেখানে সেই কথাটি আমরা জানান দিয়েছি। আমরা সরকার বাহাদুরের সদাশয় সরকারের এই প্রত্যয়ের সাথে দৃঢ়ভাবে পথ চলতে আমরা চাই যে সারা দেশের মতো সুনামগঞ্জের আইন শৃঙ্খলা শতভাগ সমুন্নত থাকবে, এবং আইন শৃঙ্খলা সমুন্নত থাকলেই কিন্তু দেশের সর্বধরনের উন্নয়ন সবকিছু সম্ভব, ফরেন ইনভেস্টমেন্ট সম্ভব। এবং আইন শৃঙ্খলা যখনই নাজুক থাকে তখনই আপনারা জানেন যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট আমাদের লোকালি হয় না, বাইরের যারা আমাদের দেশে ইনভেস্ট করে তারা করবে। ফলে এই জায়গাটাতেই আমরা বদ্ধপরিকর আছি আপনাদের সামনে সাথে দেবে। এবং আমরা নিত্যদিনের যে পুলিশিং, কমিউনিটি পুলিশিং, মাদক সন্ত্রাস দমন, নারী এবং শিশুদের, বিশেষ করে যারা স্কুলের শিক্ষার্থীরা তোমরা বসে আছে, এবং তোমাদের যে কোনো বিষয়কে অ্যাড্রেস করার জন্য, সাইবার নিরাপত্তার জন্য, সাইবার মনিটরিং সব কিছুতেই আমরা আধুনিক পুলিশিং, প্রযুক্তি নির্ভর পুলিশিং সুনামগঞ্জে করার জন্য বদ্ধপরিকর। এবং আপনারা জানেন যে আমরা সবসময় এটি অ্যাড্রেস করি। এবং স্যার আপনি জেনে খুশি হবেন
যে আমাদের এখানে এই ছাত্রছাত্রীদের এবং অন্যান্য শ্রেণী পেশার মানুষজনের ইভেন রাজনৈতিক ব্যক্তিগত সমন্বয় একটা বিশেষ টিম আছে যারা কিনা সবসময় পুলিশকে মাদকের বিশেষত মাদকের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করছে এবং আমরা স্যার সফল কামাচ্ছি। এবং বারবার আমি যেখানে যাই আমাদের সহকর্মীরা যেখানে আমরা কিন্তু সবসময় বলছি একটি কথা যে মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স ঘোষণা করছি এবং এইটা কনস্টেবল থেকে সুপারিনটেন্ডেন্ট পুলিশ পর্যন্ত আমরা কেউ এইটার সাথে নেই। যদি আমার কোনো লোক আমি সহ কোনো মাদক ব্যবসায়ীর সাথে কোথাও ঘুরে বেড়াই চা খাই গল্প করি প্লিজ আপনি এটা ছবি করে হোয়াটসঅ্যাপ করে উদ্যোগকে দিয়ে দেবেন। সুতরাং এইটি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং এইটি নিয়ে আমরা কাজ করতে চাই, কিন্তু এটার জন্য সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে, আপনাদের সহযোগিতা হবে। আমি কথা বাড়াবো না, আমরা কথা শুনবো মূলত মানে ডিআইজি স্যার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমরা কথা শুনবো। আমি হোস্ট হিসাবে বেশি কথা বলতে চাই না। আজকের অনুষ্ঠানে আমি একটু বিনীত অনুরোধ করবো, যতক্ষণ থাকবেন একটু গরম আছে, আনফর্চুনেটলি এখানে এয়ার কন্ডিশনের ব্যবস্থা নেই, কষ্ট হবে আপনাদের, কিন্তু একটু ধৈর্য সহকারে একটু শুনবেন, আপনাদের সবার পরামর্শ দেবেন। সো দ্যাট স্যার কষ্ট করে সিলেট থেকে এসেছে, মানে এমপি মহোদয় আমাদের সময় দিয়েছে এবং আপনি কষ্ট করে এসেছেন, একটি ফলপ্রসূ অনুষ্ঠান শেষে আমরা যেন ফিরতে পারি বাড়ি। আপনাদের সবাইকেই আহ্বান জেলা পুলিশের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ পুলিশ সুপার সুনাম মহোদয়কে চমৎকার স্বাগত বক্তব্যের জন্য। সুপ্রিয় উপস্থিতি, মাদক একটি নীরব ঘাতকের নাম। এটি একটি জনস্বাস্থ্য এবং সামাজিক সংকট যার প্রভাব ব্যক্তি, পরিবার এমনকি রাষ্ট্র পর্যন্ত বিস্তৃত। আমরা এই মুহূর্তে 10 মিনিটের একটি ভিডিও চিত্র প্রদর্শন করব যাতে মাদকের কুফল এবং ভয়াবহতা ব্যক্ত হয়েছে। আশা করি আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। ভিডিওটি প্লে করার জন্য একটু সময় চেয়ে নিচ্ছি। জীবন একটি চমৎকার ক্যানভাস, যেখানে প্রতিদিন রং ছড়ায় স্বপ্ন, আশা আর ভালোবাসা। কিন্তু এই সুন্দর ক্যানভাসে যখন বিষাক্ত মাদক প্রবেশ করে, তখন মুহূর্তে সব রং হারিয়ে যায়, উড়ে যায় সব স্বপ্ন। কেউ শুরু করে কৌতূহল থেকে, কেউ বা বন্ধুদের প্ররোচনায় বা সাময়িক হতাশা
আসসালামু আলাইকুম। আজকের এই আইন শৃঙ্খলা বিষয়ের মত বিনিময় সভায় আমাদের এখানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের অত্যন্ত কাছের এবং আমাদের শ্রদ্ধেয় জনাব নুরুল ইসলাম, উনি কিশোর নম্বর 4 বাংলাদেশ জাতীয় সংসদ, এবং আজকের এই অনুষ্ঠানে যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আমাদের রেঞ্জ পুলিশের অভিভাবক। আমরা যা নির্দেশনায় আজকের এই প্রোগ্রামটি করছি, যা ডাইরেকশনে করছি, সবসময় রেঞ্জ পুলিশ তত্ত্বাবধানে কাজ করে যাচ্ছে জনাব ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান, মাননীয় ডিআইজি, সিলেট রেঞ্জ বাংলাদেশ পুলিশ, এবং আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় আজকে থাকার কথা